नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आज के तारीखটা হচ্ছে 15ই জুলাই। তো আজকের তারিখ থেকে আমাদের এই চ্যানেলে শুরু হতে চলেছে নতুন পর্বের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, একদম রেগুলারলি আজকের দিন থেকে পর কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও আসতে থাকবে। আমাদের এই চ্যানেলটি ওপেন করা হয়েছিল 13ই অক্টোবর 2024। তো আজকের যে তারিখটা 15ই জুলাই, প্রায় 21 মাস তুমি ধরে রাখতে পারো। তো 21 মাসের মধ্যে আমরা টোটাল ভিডিও আপলোড করেছি চ্যানেলে 12টা। তো প্রচুর ইনকনসিস্টেন্ট ছিল, কিন্তু আমরা ডিসাইড করেছি, বা বলতে পারো আমি ডিসাইড করেছি যে এই চ্যানেলে এবার থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে। কী টপিক নিয়ে ভিডিও আসবে সেগুলো তোমরা আগামী দিনে জানতে থাকবে। তবে তোমরা আগে থেকে জেনে রাখো, যেরকম আমাদের চ্যানেলের ক্যাটেগরি অর্থাৎ অ্যাডভেঞ্চারাস, বিভিন্ন রকম জায়গায় আমরা ঘুরবো, দিয়ে তোমাদেরকে তার ইতিহাস সম্বন্ধে ধারণা দেবো। এছাড়াও তোমাদের জন্য আমরা ডেইলি ভ্লগের জন্য আয়োজন করছি, প্লাস কমেডি ভিডিওর জন্য তোমাদের জন্য আয়োজন করছি। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে আমাদের এই চ্যানেলে আজকের দিন থেকে টানা কিন্তু ভিডিও আসতে থাকবে। এমনটা না যে ভিডিও করবো দিয়ে 1 মাস পর ভিডিও আসবে, এমনটা কিন্তু মোটেই না। সপ্তাহে কম করে 3টে করে ভিডিও হলেও কিন্তু আমরা দেবো, এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দেবো। এমনটা না যে উল্টো পাল্টা ভিডিও দিয়ে দিলাম। যেমন লাস্ট ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট হয়েছে 2-3 দিন আগে, যেটা প্রচুর বাজে ভিডিও হয়েছে। ঠিক আছে, আমি জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, অনেকদিন আগে শ্যুট করা ছিল, ভিডিওটা দেওয়া হয়নি, তাই আমি কিন্তু দিয়ে দিলাম। তো এত অনেক কথাই বলে দিলাম, তোমরা অনেক বোর হচ্ছ কথাগুলো শুনে। তো আজকে আমি আমাদের যে 2.0 ভার্সন আমাদের এই চ্যানেলের যে প্রথম ভিডিওটা ছিল সেটাও কিন্তু দামোদর নদীকে নিয়েই ছিল। আজকের এই 2.0 ভার্সনের প্রথম ভিডিওটা দামোদর নদীকেই নিয়ে। তো দামোদর নদীর কী পার্ট, একটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে দামোদর নদীর বর্তমান অবস্থা। আজকের দিনটা 15ই জুলাই। তো 15ই জুলাইতে 2026, ঠিক আছে, দামোদর নদীর বর্তমান অবস্থা কেমন, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিওটা কি দেখে আসো, তখন কিন্তু দামোদর নদীকে যেমন দেখতে পাবে, আজকে কিন্তু পুরোপুরি বদলে গেছে দামোদর নদীতে। তোমরা যদি দেখতে পারো, আমি একটু চারিদিকটা দেখাবো তোমাদেরকে যে দামোদর নদীর কীরকম অবস্থা, প্লাস দামোদর নদীর এরকম অবস্থার জন্য দায়ী কারা। ঠিক আছে, দামোদর নদীর এরকম অবস্থার ফলে মানুষের কী ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এরকম সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু দিয়ে দেবো। তোমাদের মজা লাগবে এবং অনেক কিন্তু শিক্ষা পাবে তোমরা এই ভিডিও থেকে। ঠিক আছে, চলো, চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আমরা কিন্তু প্রচুর মেহনত করবো চ্যানেলে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, প্লাস তোমাদেরকে কিন্তু অনেক জবের অফারও কিন্তু আমরা চ্যানেল থেকে কিন্তু প্রদান করবো, যেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন রকম পার্ট টাইম জব বা ফুল টাইম জবে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। যেমন আমি কিন্তু এখন পার্ট টাইম জব, আমাদের বাড়ির লোক কিন্তু ফুল টাইম জবে কিন্তু কাজ করছে, তেমনি তোমাদেরকে কিন্তু আমি জয়েন করাবো। যারা বেকার বসে আছে বাড়িতে, তারা কিন্তু পার্ট টাইম জব কিংবা ফুল টাইম জবে কিন্তু তোমরা কিন্তু জয়েন করতে পারবে। তো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু অফারটা নিয়ে আসবো। কাজের যারা কাজ খুঁজছো তারা কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তোমরা কিন্তু কাজও কিন্তু পেয়ে যাবে, যেখান থেকে তোমরা মাসে 15, 20, 25 হাজার টাকা করে কিন্তু ইনকাম কিন্তু করতে পারবে পার্ট টাইম জব করো। চলো, এবার তোমাদেরকে কিন্তু দামোদর নদীর সাথে কিন্তু মিলন করাই। তো বন্ধুরা, এই হচ্ছে দামোদর নদীর মেন ঢাল। ঠিক আছে, উপরে আছে রোড থেকে নেমে এই ঢাল থেকে নেমে হচ্ছে আমাদের এই দামোদর নদী। এই হচ্ছে আমাদের দামোদর নদী। এখন বর্তমানে দামোদর নদী যে অবস্থা হচ্ছে, সামনে দুটো নৌকাটা কী জন্য আছে বলে দিচ্ছি। এমনটা অনেকেই ভাববে যে মাছ ধরার জন্য নৌকাটা আছে, মোটেই না, বালিখাদ। ঠিক আছে, এখন কিন্তু দামোদর নদীতে মেন চলছে হচ্ছে বালিখাদ। এখন হচ্ছে বালিখাদের সিজন, তবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু বালিখাদ কিন্তু বন্ধ হয়ে যাবে, যেহেতু জল বাড়ছে, এখন বর্ষার টাইম। তো জল বাড়লেই কিন্তু বালিখাদে কিন্তু আর হবে না। তো সেজন্য কিন্তু নৌকাগুলো এখানে রাখা হয়েছে, যাতে নদীর এপার ওপার করতে যাতে সুবিধা হয়, বালিগুলোকে এপার থেকে ওপার নিয়ে আসতে, যাতায়াত করতে যাতে সুবিধা হয়। এই জন্য কিন্তু গাদাও নৌকা কিন্তু এখানে কিন্তু দাঁড় করানো আছে। প্লাস এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্তা, এই রাস্তা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এর আগেও কিন্তু রাস্তাটা কিন্তু তৈরি হওয়া ছিল, কিন্তু জল বাড়ার ফলে কিন্তু রাস্তাটা কিন্তু ডুবে গিয়েছিল, যেহেতু বালি দিয়ে তৈরি করেছে রাস্তা, সেই জন্য কিন্তু বালিগুলো কিন্তু সব কিন্তু এখানে কিন্তু মিশে গিয়েছিল, রাস্তাটা কিন্তু পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে গেছিলো। আবার কিন্তু নতুন করে রাস্তাটা করা হচ্ছে, কারণ এখন কিন্তু প্রায় 1 সপ্তাহ কিন্তু বালিখাদ কিন্তু চলবে। জল বাড়লে কিন্তু আবার বালিখাদ কিন্তু আবার কিন্তু 1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু রাস্তাটা কিন্তু থাকবে না, যখন কিন্তু সিম্পল যেমন নদী থাকে, সে সিম্পল নদী কিন্তু তৈরি হয়ে যাবে। আমি যদি তোমাদেরকে একটু পেরিয়ে গিয়ে দেখাই, এই হচ্ছে আমাদের টোটাল যে নদীর, যে এটা হচ্ছে আমাদের টোটাল নদীর চিত্রটা। এখানে দেখো গরুদেরকে কিন্তু এখানে আমাদের এখানে চড়াতে আসতে হয়, ঘাস টাস খায় গরুরা এখানে। ঠিক আছে, এই হচ্ছে নদীর, এখন জল পুরোপুরি কিন্তু বাড়েনি, নদীতে কিন্তু নৌকাগুলো এখন রাখা আছে। আর এই হচ্ছে আমাদের জিসিবি কিন্তু এখানে বালি দিয়ে কিন্তু রাস্তা তৈরি করছে, দেখতে পাচ্ছ, দুটো জিসিবি এখানে রাখা আছে। আর ঢালের উপরেও কিন্তু অনেক জিসিবি রাখা আছে। ঢালের উপরটা তোমাদেরকে আমি লাস্টের দিকে দেখাচ্ছি, আগে নিচের দিকটাকে দেখে নাও। এই হচ্ছে নদীর পুরোপুরি অবস্থা। ঠিক আছে, প্রায় বালিখাদটা চলছে, তোমরা ধরতে পারো প্রায় 4-5 মাস হয়ে গেল বালিখাদ চলছে, মানে ফেব্রুয়ারি মাস থেকে তোমরা ধরতে পারো যে বালিখাদ কিন্তু তৈরি হয়ে গেছে। এর আগে যখন তোমাদেরকে আমি ভিডিও দেখিয়েছিলাম, তোমরা যদি আমাদের প্রথম ভিডিওটা দেখো, বা তোমরা যদি আমাকে যদি দামোদর নদী নিয়ে আমি একটা ভিডিও করতাম, চ্যানেলের নামটা এখানে বলতে পারবো না, বাট তোমরা অনেকেই আছে যারা আমাকে চেনো। ঠিক আছে, তখন আমাদের দামোদর নদীটা কী ছিল, নদীর ওই পারে কিন্তু বালিখাদ ছিল, ওই পারে। এখন কিন্তু ওই পারে বালিখাদ বন্ধ হয়ে গেছে, ওই পারের বদলে কিন্তু এই পারে কিন্তু বালিখাদ তৈরি হয়েছে। তখন কিন্তু এই পারে কিন্তু বালিখাদ কিন্তু হতো না, এটা হচ্ছে ব্যাপার। তখন কিন্তু এই পারে কিন্তু বালিখাদ কিন্তু ছিল না, নদীর ওই পারে কিন্তু বালিখাদ ছিল। তো এখন কিন্তু কী করা হয়েছে, নদীর ওই পারে কিন্তু বালিখাদ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, দিয়ে কিন্তু এই পারে, মানে আমরা যে জায়গাতে বসবাস করি, যে জায়গাতে আমাদের দামোদর নদীকে কেন্দ্র করে আমাদের বসতি গড়ে উঠেছে, সেই জায়গাতে কিন্তু দামোদর নদীতে কিন্তু বালিখাদ কিন্তু তৈরি হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে না, আমরা যেরকম মজা টজা করতাম আগে দামোদর নদীতে এসে, এখন আর সেই মজাগুলো হয় না, যেহেতু বালিখাদ সৃষ্টি হয়ে গেছে, পুরো জায়গাটা যারা দখল করে নিয়েছে। সেজন্য কিন্তু যে মেন জায়গাগুলো ছিল আমাদের ঘোরবার, বা তোমরা বলো আমাদের
জীবনযাপন করবার সে সমস্ত জায়গা কিন্তু তারা দখল করে নিয়েছে। আর এখনকার বলতে গেলে কি না, দামোদর নদীকে কিন্তু এখন চেনাই যাবে না, না নদীতে এখন ভালো ফসল আছে, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা চাষ করা হতো, এখন আর পুরো চাষ বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু সমস্ত জমি টমি কিনে নিয়েছে, ঠিক আছে, যে সমস্ত জায়গা ছিল সব কিন্তু কিনে নিয়েছে, সরকারকে তারা ট্যাক্স দেয়, দিয়ে কিন্তু তারা বালিখাত কিন্তু তৈরি করছে। গরু ছাগল যে সমস্ত পশুদেরকে এখানে চড়াতে আসতে হয় সেগুলো তো হবেই, সেগুলো কোনো ব্যাপার না, সেগুলো সিজন অনুযায়ী হয়। বাট মেনলি মানুষের যে সমস্ত কাজকর্মগুলো ছিল নদীতে, যে সমস্ত মজাগুলো হতো, সেই মজাগুলো কিন্তু এখন আর হয় না, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অনেক রকম টাইপের কিন্তু ভিডিওর কন্টেন্ট কিন্তু আমার ভাবা আছে, যেগুলো কিন্তু আমি তোমাদেরকে চ্যানেলে কিন্তু দেবো পোস্ট করে, কারণ দামোদর নদীতে কিন্তু অনেক অনেক ইতিহাস কিন্তু লুকিয়ে আছে। আমি কিন্তু দামোদর নদী নিয়ে একটা কিন্তু ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে, প্রথম ভিডিওটা, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা কিন্তু গিয়ে দেখে আসবে, ঠিক আছে। তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু বালিখাত কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তারপর কিন্তু আমাদের দামোদর নদীতে কিন্তু মাছ ধরা কিন্তু চালু হয়ে যাবে। তো আমি মাছ ধরা নিয়ে কিন্তু ভিডিও করবো, তো চ্যানেলটা যারা এখানে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যারা এখানে মাছ ধরতে আসতে চাও তারা কিন্তু সমস্ত টাইমে খবর কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু তৈরি হওয়ার কাজ চলছে। তবে আমার মনে হচ্ছে রাস্তা তৈরি করাই দিয়ে কিন্তু বেকার খাটনি হবে, রাস্তা কিন্তু ডুবে যাবে, ঠিক আছে। জল হওয়ার খবর আছে, আর বালি দিয়ে রাস্তা এমনিতেই টিকবে না, অনেক কিন্তু এই নিম্নচাপটাই শেষ হলো, আবার একটা নিম্নচাপের খবর দেখা দিয়েছে। এই নিম্নচাপটা চললে কিন্তু আর কিন্তু মানে টিকবে না রাস্তা। চলো আমি নৌকাগুলোর কাছে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই ভিউটা কেমন লাগছে এখান থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে বালিখাদ, বালিখাদের বালি আনাগোনার জন্য কিন্তু নৌকাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, নৌকাগুলোর মাধ্যমে বালি নিয়ে যাওয়া আসা হয়। তো আমরা কিন্তু আগে কিন্তু এখানে মাঝে কিন্তু অনেক দ্বীপ থাকতো, দ্বীপগুলো এখন ডুবে গেছে জলেতে। আমরা আগে এসে এখানে কিন্তু অনেক ভিডিও করতাম, আমার আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আমি এখন বলতে পারছি না, কারণ ওই চ্যানেলটার জন্যই কিন্তু আমি ফেসে গেছিলাম অনেক দিক থেকে, দিয়ে কিন্তু নতুন এই চ্যানেলটা বানানো হয়েছে, ঠিক আছে। তবে এই চ্যানেলে শুধুমাত্র যে দামোদর নদীতেই ভিডিও করবে এমনটা না, তোমাদেরকে বললাম যে বিভিন্ন ক্যাটেগরির আমরা ভিডিও করি, যেমন হিস্টোরিক্যাল ভিডিও যেটা আমাদের মেন ক্যাটেগরি, এছাড়াও তোমরা বলতে পারো অ্যাডভেঞ্চারাস ভিডিও করবো আমরা, কমেডি ভিডিও করবো আমরা, ঠিক আছে, ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে আমি বলে দিলাম জব অফার টাইপের, প্লাস ডেলি ব্লগ, যেগুলো থেকে তোমরা অনেক এন্টারটেনমেন্ট পাবে, প্লাস ইনফরমেশন টাইপের ভিডিও, মানে অন্যান্য যে ট্যুরিস্ট জায়গাগুলো থাকে আমাদের বর্ধমান বলো বা বর্ধমান জেলার বাইরে বলো, সেই সমস্ত ট্যুরিস্ট এলাকাগুলোতে ভ্রমণ করে তোমাদেরকে সমস্ত ডিটেলস দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। তো চ্যানেলের সাথে যুক্ত থেকে অনেক এন্টারটেনমেন্ট পাবে, অনেক ইনফরমেশন পাবে, আর কিন্তু তোমরা কিন্তু অনেক কিন্তু পার্ট টাইম জব কিংবা ফুল টাইম জব তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং আমাদের পাশে থাকে। এই হচ্ছে নৌকা, সমস্ত রকম নৌকা, অনেক বড় টাইপের নৌকা, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমি যেটা। নৌকার সম্বন্ধে আমার তো ধারণা নেই, ঠিক আছে, এই জন্য আমি এত কিছু বেশি বলতে পারছি না, কি বলবো না বলবো। মাঝখানে এটা একটা ড্রাম টাইপের আছে, ঠিক আছে, হয়তো মাল ফাল ওখানে কিছু ভরা হয়তো যাবতীয় সরঞ্জাম। আর ওখানে নৌকা চালানোর যে তোমাকে কী বলে লোহার যে রড, সেটা দিয়ে নৌকা চালায়, নৌকার দিক পরিবর্তন করে। সমস্ত নৌকা ঠিক একই টাইপের, একই সাইজের, একই ধরনের, একই মাপের, ঠিক আছে। 5টা নৌকা পরপর আঁকা আছে, আর ওই দিকে আছে 2টো জিসিপি, ঠিক আছে, 2টো জিসিপি। আর এইখান থেকে যদি তোমাদেরকে দেখাই আমাদের যে মেন যে ঢাল, সে ঢালের ওপরে ওখানে দেখো একটা এই যে ঘরের একটা ঘর করা আছে, মেনলি ঘর, কারণ বালিখাতে যারা লোক টোক কাজ করে তারা তো ওখানেই রেস্ট করবে না। আর ওখানে উপরে প্রচুর লরি কিন্তু ওখানে কিন্তু সাজানো আছে পরপর, আর জিসিপিও আছে, আর অনেক রকম কিন্তু ঘরও করা আছে, প্লাস বাথরুমও আছে, ঠিক আছে। তো বালিখাতে যারা লোকগুলো কাজ করে, কারণ দিন রাত তাদেরকে কাজ করতে হয়, তো তারা কিন্তু এখানেই থাকে রাত্রে, আর এখানে কিন্তু তারা বালিখাতে কাজ করে, যার যেমন ডিউটি যে টাইমে সেরকম টাইমে তাদেরকে কিন্তু হাজির হতে হয় এখানে, ঠিক আছে। তো বালিখাতটা মাত্র 1 সপ্তাহের মধ্যে কিন্তু আরামসে বন্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি ভাবছি যে অনেক রকম টাইপের কন্টেন্ট আমি কিন্তু নিয়ে আসবো এই চ্যানেলে, তোমরা কিন্তু অনেক দিক থেকে কিন্তু উপকার পাবেন, ঠিক আছে। তো চ্যানেলটা কিন্তু যুক্ত থাকবে, এটাই জন্যই আমি কিন্তু ভিডিওটা করেছি। এর পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ফুললি কিন্তু একদম এনার্জি দিয়ে আমি কিন্তু ভিডিওগুলো আনবো। আজকে জাস্ট তোমাদেরকে খবরটা দেওয়ার জন্য আমি আনলাম যে দামোদর নদীর বর্তমান কী অবস্থা, কী কারণে আমাদের ভিডিও বন্ধ হয়ে গেছিলো, এটা হচ্ছে মেন কারণ। কারণ দামোদর নদীটা যদি ঠিকঠাক থাকতো, এখানে আমি কিন্তু মেন কথা বলতে গেলে আগে যে আড্ডা মারতে আসতাম, এখন কিন্তু আড্ডা মারারও কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। পুরো জায়গাটা তারা দখল করে নিয়েছে, আমাদের যে মেন জায়গা যেখানে আমরা আগে আড্ডা মারতাম, ঠিক আছে, সে জায়গাগুলো পুরোপুরি তারা দখল করে নিয়েছে। তো এখন যেহেতু গত 3-4 মাস কিন্তু বালিঘাট কিন্তু বন্ধ থাকবে, যতদিন জলটা বাড়া থাকবে। তারপরে যখন আবার শীতকাল চলে আসবে তখন আবার কিন্তু বালিঘাট চালু হয়ে যাবে, ঠিক আছে। তো বালিঘাট যখন চালু হয়ে যাবে তখন তো আর করা যাবে না, বাট যে কদিন বন্ধ থাকবে বালিঘাট সেই কদিনের মধ্যে কিন্তু আমরা কিন্তু ভিডিও কিন্তু ঠিকঠাক করে কিন্তু আমি নিয়ে চলে আসবো, বা ভিডিও অনেক শ্যুট করে রাখবো। তো চলো এবার আমি আমাদের ঢালের উপরের যে চিত্রটা সেটা আমি দেখাই। তোমাদের নিজের চিত্রটা তো দেখালাম, অনেক চিনতে পারবে না যারা আমাদের চ্যানেলে প্রথম ভিডিওটা দেখবে, তখন দেখবে যে কীরকম কী ছিল তখন, আর এখন দেখবে তো বুঝতে পেরে যাবে কী অবস্থা ভাই, ঠিক আছে। আর আমাদের বালিখাতের ওপিরটা হচ্ছে ফুলবাগান নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করা আছে। ফুলবাগানের একটা কিন্তু ডাকাদের একটা ডেরা আছে, সেই ডেরাগুলো নিয়ে কিন্তু ভিডিও করা আছে। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসবে, সেই ভিডিওগুলো দেখলে অনেক কিন্তু তোমরা দামোদর থেকে রিলেট করতে পারবে, ঠিক আছে। তো রিলেট করতে সুবিধা হবে তোমাদেরকে কিন্তু, সেই জন্য কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসবে, পুরোনো ভিডিওগুলো অনেক কিন্তু তথ্য পাবে। তো চলো এবার আমি উপরে গিয়ে তোমাদেরকে একটু বর্ণনাটা দেখাই যে কীরকম কী হয়েছে উপরটা, কারণ উপরটা আরও চিনতে পারবে না, নিজেরা তো চিনতে পারছোই না, এই রাস্তা হয়ে যায়। উপরে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি দিয়ে ঘর করা আছে, লরি রাখা আছে পর। এখন তো লরির সংখ্যা কমেছে, যখন পুরো একদম মানে কারেন্ট যখন একদম এক্সট্রিম লেভেল বালিখাতে কাজ চলছিল তখন তো পরপর লরিগুলো মানে রাখা ছিল, রাস্তা পুরো জাম হয়ে যেত, ঠিক আছে, যাতায়াত করতে অসুবিধা হতো, এটা হচ্ছে ব্যাপার। তো জিসিপি এখানে পরপর রাখা আছে, আর উপরে কিন্তু প্রচুর লোক এখন রেস্ট করছে, জাস্ট তারা কাজ করে এখন একটু রেস্ট করছে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দামোদর নদীর মেন ঢাল রাস্তা, যেখান থেকে গাড়ি চলাচল হচ্ছে,
ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের বালিখাদের মেন ঢাল, ঠিক আছে, এটা বালিখাদের মেন ঢাল, যেখানে দেখো তোমার এখানে ঘর করা আছে, প্রচুর ঘর করা আছে, এটা হচ্ছে একটা ঘর, ঠিক আছে। আর এই হচ্ছে একটা টিনের ঘর, ছাউনি করা আছে উপরে খড়ের, আর ওখানে আছে বাথরুম, ঠিক আছে। আর ওদিকে কিন্তু প্রচুর লরি ট্রাক্টর রাখা আছে বালিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য, এদিকেও আছে একটা জেসিপি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উপরের হাল। আর এটা হচ্ছে আমাদের যে দামোদর নদীর যে মেন রোড আছে, এই মেন রোড থেকে হচ্ছে ভিউ, ঠিক আছে। মেন রোড থেকে দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু মেন রোড থেকে কিন্তু নামার জন্য কিন্তু লরি বা ট্রাক্টর নামার জন্য কিন্তু রাস্তা করে দেওয়া আছে। আর এখান থেকে তোমরা কিন্তু ঘরগুলোকে ভালো করে দেখতে পারবে রেস্ট করার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো আমাদের মেন রাস্তার এই বাঁ দিকেই হচ্ছে আমাদের যাওয়ার পথে, বাঁ দিকে এটা হচ্ছে আমাদের বালিঘাট। দেখো প্রচুর গাড়ি রাখা আছে, ট্রাক্টর রাখা আছে, প্লাস লরি রাখা আছে, ঠিক আছে। সমস্ত আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। প্লাস আমি নামবো হচ্ছে এদিকে একটা রাস্তা দিয়ে আমি নামলাম ফুলবাগান যাওয়ার জন্য, ঠিক আছে। এই দেখো পুরো লরি কিন্তু এখানে কিন্তু পরপর কিন্তু সাজানো আছে। যখন এটা কিন্তু কারেন্ট বালিঘাট ছিল তখন কিন্তু আরও বেশি এখানে কিন্তু লরি সাজানো থাকতো। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।